বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কচুগুলো আমার নিজের লাগানো, নিজের গাছের। তো ভাবলাম এগুলো বড় হয়েছে, এখন রান্না করি। তো আমি এগুলো সবগুলো কিন্তু একসাথে কেটে রেখেছিলাম, এখন সবগুলো দিয়ে দেব প্রেসার কুকারে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে করলে না গ্যাসও অনেক সাশ্রয় হয়। আপনারা চাইলে এভাবে করতে পারেন। সেদ্ধ করে তারপরে পানিটা ফেলে দেব, এতে করে যে ঘ্যান ধরে না, ওইটাও আর ধরবে না। আমি তো এরকমই করি, তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও বাঁচে, সময়টাও বাঁচে, আর নরমও হয়, একদম তুলতুলে হয়ে যায় তাড়াতাড়ি। প্লিজ এই পর্যন্ত যারা যারা আছেন একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ। তো পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম, শেষ হয়ে গেছে, তো আবার আনতে হবে। তো পেঁয়াজ কেটে নেই, তারপরে এখন আবার মাছের চচ্চড়িটা রান্না করে নেব। তো আমি আম্মু বলছিল, আমি এর আগে আবার এই মাছটা ভাজা করেছিলাম, বেলে মাছ। তো এই মাছটা একদম মানে খিচুড়ির মতন হয়ে গিয়েছিল। তো আমার আম্মুকে বলার পর আম্মু বলছিল যে এটা শুধু মাখিয়ে টাখিয়ে সব মশলা দিয়ে, পেঁয়াজের তারপর হলুদ মরিচ সব কিছু তেল টেল একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিবে। চাইলে একটু আলু পোলেও দিতে পারো। তো আম্মুর কথা মতো এইভাবে আমি ট্রাই করলাম আর কি, দেখি কীরকম লাগে। আমি সব সময় আসলে এভাবে খুব কমই করি। আমি ভেজে রান্না করি। ছোট মাছ আমি প্রথমে ভাজার পরে পেঁয়াজ মরিচ দিয়ে একদম লাল লাল করে ওই ভাজা মাছটা আবার ওই তেলের উপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই একসাথে। ওইভাবে মানে খুব ভালো লাগে আর কি আমার হাজব্যান্ডের। আমিও কীভাবে করে দিলে আমার হাজব্যান্ডকে অনেক পছন্দ করে আর কি। তো এগুলো যখন হচ্ছিল না, তো কি আর করা, এভাবেই খেতে হবে। আমি আবার এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। তো ওইদিকে রান্না হচ্ছে, ভাবছিলাম যে একটু ময়লা পড়েছে, পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে আমি এরকম করি যে একদিকে রান্না হয়, আরেক দিক দিয়ে আমি পরিষ্কার করতে থাকি, কারণ আমরা তো আর এক কাজ নিয়ে বসে থাকলে তো হবে না। এদিক দিয়ে হচ্ছে, আমি ওই দিক দিয়ে আমার অন্য হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম আরেক পাশ দিয়ে। আমার যে আপু ভাইয়ারা কন্টিনিউ আমাকে আমার ভিডিওগুলো দেখছে, তারপর আমাকে সাবস্ক্রাইব করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। যারা কমেন্ট করছে সুন্দর সুন্দর, সব আপু ভাইয়াদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ, এবং সবার জন্য অনেক দোয়া রইল। সবাই যাতে, সবার মনের ইচ্ছা যাতে পূরণ হয়, সবাই যাতে ভালো থাকে, যার যার মতো যার যার আশা স্বপ্ন যাই আছে আল্লাহ তাআলা যেন সব কিছু পূরণ করে। তো এই তো আমি ওই দিক দিয়ে সব পরিষ্কার করেছি, এদিক দিয়ে আবার আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো এখন দুপুরবেলা, তো দুপুরের রান্না তো এগুলো, তো আমরা খেয়ে নেব এগুলো। এখন বেরিয়ে নিচ্ছিলাম। আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না প্লিজ। তো ছেলে আবার এদিকে ফাঁকে ফাঁকে আসছিল, বলছিল আম্মু আমি কিন্তু এগুলো খাবো না, আমি কিন্তু কচু খাবো না, আমি কিন্তু কচু খাই না এগুলো করছিল। তো আমি বলেছি ঠিক আছে, তুমি যদি এটা না খাও তাহলে তুমি ছোট মাছ খাবে, তো প্রবলেম তো নেই, তোমার কথাই তো নিয়ে আসছে না, তো তুমিই খাবে, একটা না খেলে অন্যটা খাবে। আমি আজকে সবগুলোই আসলে 2টা আইটেমে কচুর করেছি। তো একটা হচ্ছে কচু ভাজির যেভাবে করে ওইভাবে রান্না করেছি, আর একটা শুধু বড়া বানিয়ে নিয়েছি। তো ভালোই লেগেছে খুব খেতে। আমার তো কচুর শাক, কচুর বড়া 2টাই খুব ভালো লাগে। তো দেখা যাক আজকেরটা কেমন হয়েছে।
দেখে মনে হচ্ছে খুব ভালোই লাগবে। আসলে ভালোই লেগেছিল, সরি। পরে এটা তো পরের না, আগে তো খেয়ে নিয়েছি, বয়স তো পরে দিচ্ছি। তো আমি এবার চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে পড়াতে। তো বলছিল যে আম্মু আজকে আমি ফটো তুলবো, একটু ছবি তুলবো। তো ছাদে গেলাম একটু ছবি তুলবে, অনেক সুন্দর দৃশ্য, তাই একটু তুলে নিলাম আর কি আমিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।